হে গাইস, কেমন আছেন সবাই? মল্লিকা পত্রধার একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ 25শে বৈশাখ, আমার ছেলের স্কুলে ছোট্ট একটা অনুষ্ঠান আছে, তাই ছেলেকে নিয়ে স্কুলে পৌঁছে গেলাম। দিদিভাইদের কাছে ছেলেকে দিয়ে দিলাম। এবার আমি গিয়ে আমার নির্দিষ্ট জায়গায় বসবো। কি সুন্দর লাগছে দেখুন। আর সত্যি মনে হচ্ছে প্রোগ্রামটা খুব সুন্দরই হবে। অনেক অভিভাবকরাও এসছেন, আমি এসছি। সিট বুকিং হয়ে গেছে, পিছনে সব ভর্তি হয়ে গেছে, তাই আমি সামনে এসে বসছি। আমার ছেলেটাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। অনুষ্ঠান শুরু হলো, দেখুন, ভালো লাগবে। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা গুরুকুল আদর্শ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা এই দিনটিকে নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করেছি। আমাদের আজকের নিবেদন ঋতু রঙে রবীন্দ্রনাথ। তবে এই অনুষ্ঠান শুরু করবার আগে আমি দেখে নেব আমাদের বিদ্যাপীঠের অধ্যক্ষ শ্রদ্ধেয় সোমনাথ সরকার এবং আমাদের বিদ্যাপীঠের ডিরেক্টর শ্রদ্ধেয় উজ্জ্বল মুখোপাধ্যায়কে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। এখন শুরু হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মাল্যদান এবং প্রদীপ জ্বালানো। সত্যি বলছি, এখানে এসে না সেই ছেলেবেলাটাকে ফিরে পেয়েছি। ছোট্টবেলায় আমরাও এভাবে ব্যস্ত হতাম, একটুখানি মাল্যদান করার জন্য, একটু পুষ্প নিয়ে আসার জন্য, একটু প্রদীপ জ্বালানোর জন্য। সেই দিনগুলোকে সত্যি খুব মিস করছি। আজ অধীর আগ্রহে বসে আছি আমি আমার ছেলের নাচ দেবো বলে। একদিন আমি যখন ছোটো ছিলাম, তখন স্টেজে আমিও নাচ করার জন্য ব্যস্ত হতাম, আমিও উতলা হয়ে উঠতাম। আজ আমার ছেলে নাচ করছে। সকলে ধ্যানের জন্য প্রস্তুত হও। একসঙ্গে ধ্যান শুরু করবে। শুরু করো। বাহ, খুব সুন্দর হয়েছে সোনা। আমার ছেলে এত সুন্দর পারফরমেন্স করবে সত্যিই আমি ভাবতে পারিনি। বাড়িতে গিয়েও দেখাচ্ছিলো বটে একটু আধটু আমার জিজ্ঞাসা করাতে, কিন্তু আরও যেসব ওর বন্ধু বান্ধবীরা ছিল তারা নাকি বাড়িতে একটু দেখায়নি। আমার ছেলেটা দেখাচ্ছিল, মা এরকম করে শেখাচ্ছে, এরকম করে শেখাচ্ছে। যখন ওদের রিহার্সাল হচ্ছিল তখন কিন্তু আমাকে দেখাচ্ছিল। স্কুলে কি হয় না হয় বাড়ি গিয়ে আমাকে টুকটাক বলে। ওর যে আবার বান্ধবী বন্ধুরা আছে তারা নাকি বাড়ি গিয়ে বলে না, তাদের মারা আমাকে বলছিল যে আমার ছেলে কিছুই দেখাচ্ছে না। তবে স্টেজে ভালোই পারফরমেন্স করেছে, খুব সুন্দর হয়েছে। ছোট ছোট খুদেগুলোকে নাচ তোলানোর জন্য দিদিভাইদেরকে কিন্তু খুব কষ্ট করতে হয়েছে।
তবে হ্যাঁ, এইখানে যে ছেলেটিকে দেখছেন, এই ছেলেটি কিন্তু দাদা ভাইদের পার্টটা সুন্দরভাবে অভিনয় করছে আর 6টি ঋতুকে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। এখন দেখানো হচ্ছে শরৎকালে কিভাবে আমরা আনন্দ করি, আমাদের দুর্গাপুজোর সময় কিভাবে আমাদের আনন্দে কাটে দিনগুলো, সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ছোট ছোট ছেলেমেয়েগুলো যে নৃত্য পরিবেশন করছে এমনটা নয়, দিদি ভাইরাও কিন্তু নৃত্য পরিবেশন করছে। দেখুন একবার, খুব সুন্দর। দেখলেন দিদিভাইদের নৃত্য কত সুন্দর হয়েছে। বাহ, কি সুন্দর লাগছে! ছোট ছোট খুদুগুলোকে দেখে মনে হচ্ছে বসন্তের ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। তো চলুন, আমার ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী একটা ব্লগ নিয়ে।